আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ও মজাদার একটি রান্না, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটি যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ ও খুব কম সময়ে হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি প্রথমে পুঁইশাকগুলোকে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এরপর আলু দিয়ে দিয়েছি। এরপর এখানে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ আর বোম্বাই মরিচ নিয়েছি। আমাদের বরিশালে কিন্তু বোম্বাই মরিচ সবাই পছন্দ করে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তেলের উপরে। তারপরে আমি এখন বসিয়ে দেবো রান্নাটা, যেন তেল দিয়ে দিয়েছি একটু। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি। এটাকে আমি যেহেতু একবারই বসিয়ে দেব, তাই পেঁয়াজ রসুনটাকে একটু কড়া করে ভেজে দিচ্ছি। এরপরে আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করেন দিয়ে দেবেন। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিচ্ছি জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু মিক্স করে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। হালকা আছে দেখেন আমি সব কিছু ভেজে নিচ্ছি। এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এই সব কিছু কষানোর জন্য। ব্যাস দেখেন বলক চলে এসেছে। চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। ব্যাস প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে পুঁইশাকগুলোকে দিয়ে দিয়েছি। আমি একটা আলু নিয়েছি, এর সাথে দিয়েছি, কারণ আলু দিলে পুঁইশাকটার টেস্ট কিন্তু দারুণ আসে। এখন আমি ভালো করে সব কিছু কষিয়ে নেব। যতক্ষণ না কালারটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এতে করে এটার কিন্তু টেস্ট দারুণ হয়। এটা কিন্তু কালারটা খুব দারুণ আসছে, দেখতেই ভালো লাগছে। তো আমি কিন্তু আপনাদের জন্য সবসময় ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা আরও সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এটা কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। অল্প আছে আমি কিন্তু এটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস জাল করে নামিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে।